হামে এর মধ্যে 400-র অধিক বাচ্চা, অপরাধী বাচ্চা মারা গেছে। অপরাধী বলছি এই কারণেই যে এই বাচ্চাগুলো জীবিত থাকলে শান্তিতে নোবেল পুরস্কার পেত না, অথবা এরা স্বাস্থ্য ভাই বা স্বাস্থ্য আপা হতো না। সেই জন্য তাদেরকে অপরাধী বলছি। অপরাধী বলছি এই কারণেই যে এই যে বাচ্চাগুলো মারা গিয়েছে, এখন পর্যন্ত তাদের পরিবারের কোনো মানুষ ওই শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেনি, বা ওই স্বাস্থ্য আপার বিরুদ্ধে মামলা করেনি যে তাদের অবহেলার কারণে ওই নিষ্পাপ বাচ্চাগুলো মারা গেছে। যেহেতু কেউ কোনো ব্যবস্থা নেয়নি, তার মানে ওই বাচ্চাগুলো অপরাধী। অপরাধী হয়ে আসলে জন্ম নিয়েছে বলেই এই বাচ্চাগুলো অবহেলায় মৃত্যুবরণ করেছে, এবং সেই মৃত্যুর দায়ভার এখন পর্যন্ত কেউ নেয়নি। দেশে নাকি উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য ওই বাচ্চাদের জন্য, বা এখন পর্যন্ত যে সমস্ত কয়েক হাজার বাচ্চা হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি আছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি। বহু বাচ্চা আইসিইউর অভাবে মারা যাচ্ছে। বহু বাচ্চা আইসিইউতে যে পরিমাণ টাকা লাগে সেই টাকার অভাবে মারা যাচ্ছে। এই জন্য আমি ওই বাচ্চাগুলোকে অপরাধী বলছি। দুঃখজনক। শুধুমাত্র এই শহর কেন্দ্রিক 400 বা তার অধিক বাচ্চা মারা গেছে। এর মধ্যে আলীকদম, থানসি, লামা, অথবা যেখানে রোহিঙ্গা আছে সেই বাচ্চাগুলোর কোনো হিসাব নেই। বাচ্চাদের হিসাব নেই কেন? মাননীয় প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে একবার চিন্তা করেছেন যে এই মধ্যে যেই বাচ্চাগুলো মারা গেছে বা যেই বাচ্চাগুলো আক্রান্ত, তারা হয়তো বা বাবা মায়ের একমাত্র সন্তান, অথবা বিবাহের 20 বছর পরে বাচ্চা হয়েছে? আপনাদের মনে হয় না যে এই রাষ্ট্রের এই অবস্থা হতে পারে না? একটা রাষ্ট্রের এই অবস্থা হতে পারে না? কেন হবে? কিসের জন্য হবে? কোন অপরাধী হবে? অপরাধ তো ওই নিষ্পাপ বাচ্চাগুলো করেনি, তাহলে তাদেরকে মরতে হচ্ছে কেন? এই হামে আক্রান্ত হয়ে কেন মরতে হচ্ছে? আপনারা কি বলতে পারেন? অবশ্য আপনারা বলতে পারবেন না, কারণ আপনাদের বাচ্চারা এই দেশে জন্ম নেয় না। আপনারা বলতে পারবেন না, কারণ আপনাদের বাচ্চা এই দেশে চিকিৎসা নেয় না। আপনারা বলতে পারবেন না, আপনারাও এই দেশে কোনো চিকিৎসা নেন না, কারণ আপনাদের চিকিৎসা এই দেশে হয় না। এই দেশে শুধুমাত্র আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষদের চিকিৎসা হয়, এবং আমাদের মরাটা খুব সহজ। যার ফলে আপনারা আমাদের মৃত্যু নিয়ে হোলি খেলেন, আমাদের মৃত্যু নিয়ে আপনারা খেলা খেলেন, আমাদের মৃত্যু নিয়ে আপনারা উৎসব করেন। বন্ধ করতে হবে। এটাও দেশ, আমরাও মানুষ, আমাদের বেঁচে থাকার অধিকার আছে, আমাদের সন্তানের বেঁচে থাকার অধিকার আছে। যদি আপনারা সেই অধিকার দিতে না পারেন, তাহলে আমি বলবো আপনারা যারা অধিকার দিতে পারবে তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা দেন। এভাবে চলতে পারে না, রাষ্ট্র ব্যবস্থা এভাবে চলতে পারে না, দিনের পর দিন এভাবে চলতে পারে না। আহ্বান করব যেন মাননীয় প্রধানমন্ত্রী এখন যে বাচ্চাগুলো হসপিটালে হামে আক্রান্ত, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। তারা যেন আর একটা বাচ্চা যেন আইসিইউর অভাবে মারা না যায়, আর একটা বাচ্চাও যেন অর্থের অভাবে মারা না যায়। কারণ দায়ভার আপনাদের নিতে হবে। হামের যে টিকাটা দেওয়া হতো সেটা রাষ্ট্র দেয়নি, অতএব এই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে।